كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হবে, কিন্তু ধ্বংস হবে না আপনার আমার আল্লাহ মহান। কথা কোন ঠিক নেই? যে আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, মরণ নাই, উনি অহংকার করলে শোভা পায়। আর আমরা যে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস। বেলুনের ভিতরে হাওয়া থাকা অবস্থায় বেলুন সুন্দর, কিন্তু হাওয়া বের হয়ে গেলে বেলুন উষ্টালাতি খায়। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চিরঞ্জীব, চিরঞ্জীব চিরস্থায়ী। ওনার লয় নাই, ক্ষয় নাই, উনি ঘুমায় না, খায় না। কিন্তু আমি আপনি যদি এক দুই দিন না ঘুমাই, মাথার তার ছিঁড়া লাগা। কথা বলে না, এক দুই দিন নিয়মতান্ত্রিক যদি ঘুমাইতে না পারি, তাহলে কথা কি কই জানেন? আবুল তাবুল মতকুরের মতো কথার লাইন গলান ঠিক থাকে না। কথা কোন ঠিক নেই? আমাদের ঘুমাতে হয়, কিন্তু আল্লাহ ঘুমায়নি। আল্লাহর কোনো বিরক্তি লাগে, ক্লান্তি নাই। আল্লাহ ঘুমায় না, বিরক্তিও লাগে না। যেমন আল্লাহ আরেক জায়গায় বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা আসে না, আল্লাহর ঘুম আসে না। তন্দ্রা বুঝেন? অঙ্গানি। আপনারা নরসিংদীর ভাষায় কি বলে? জিমানি বা অঙ্গানি। ঘুমের আগে যেটা ভূমিকা। অঙ্গানি ঘুমানি কোনটি আল্লাহর নাই। কেন? কারণ আপনি আমি যখন গভীর রজনীতে বিপদে পড়ব, কুয়াশায় বাস, ট্রাক ইত্যাদি উল্টে যাবে, লঞ্চ ডুবে যাবে, এমন সময় বিপদে পড়ে ডাক দিলে আল্লাহ যদি ঘুমায় থাকেন, আল্লাহ যেমন মহিয়ান গড়িয়ান অনেক বড়, তা ওনার ঘুমটা কি শুরু হইব? কথা বলে না। উনি যেমন বড়, ওনার ঘুমও তো বড় হওয়া উচিত, স্বাভাবিক। আর উনি যদি মহান আল্লাহ ঘুম দিতেন, তাহলে এমন ঘুম দিতেন আপনার ডাইকা তো আর ওনার দরজা খোলা সম্ভব ছিল না। কথা কোন ঠিক নেই? কিন্তু উনি এমন এক মালিক, যিনি মালিক হইয়া দারোয়ানের ডিউটি পালন করে। কথা কোন ঠিক নেই? ঠিক না? আমার আল্লাহ হলেন মালিক, অথচ তিনি ডিউটি করেন, নাইট ডিউটি, ডে ডিউটি, সর্বক্ষণ বান্দার কল্যাণের জন্য তিনি ডিউটিতে রত আছেন। এমন মালিক পাওয়ার পরও যদি ওনাকে না চিনি, আর আমি সিনা টান দিয়ে চলি, হামসে পড়া ডাঙ্গর নিস, আমি তুমি কি হয়ে গেছো গা? কি আছে তোমার মধ্যে? পায়খানার গাঁট্টিটা ছাড়া, তোমার পেটে পায়খানার প্রস্রাবের গাঁট্টি ছাড়া কি আছে? অহংকার তো ওনার জন্য শোভনীয়। কথা বলেন ঠিক নেই? কেন? কারণ যার কোনো পিছু টান নাই, সে অহংকার করলে মানানসই। কথা বলেন। যার পিছু টান আছে, সে অহংকার করে টিকে থাকতে পারে না। আল্লাহর কোনো পিছু টান আছে? আল্লাহর বউ আছে, আল্লাহর বাপ আছে, সন্তান আছে, গীতি গোষ্ঠী, ওনার শরীকদার, তাহলে টেনশন কিসে? অনেক নাস্তিকদের মনে এই জাতের কিছু বাজে প্রশ্ন উকি দেয় আল্লাহর বাপকে মাকে, নাউজুবিল্লাহ। এই জাতের উকি যাদের হৃদয়ে দিবে, নিশ্চিত সে পথভ্রষ্ট গুমরা হবে। আল্লাহর যে বউ নাই, বাপ নাই, মা নাই, গীতি গোষ্ঠী নাই, ওনার কাউন্টার দেওয়ার লোক নাই, পুরো ইখলাসের ভিতরে কয়ে দিছে তো সব বায়োডাটা। কথা বলেন ঠিক নেই? কুল, রাসূলকে বলছেন বলুন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে কোন? সামাদ, অমুখাপেক্ষী। তিনি কারো কাছে ধরে না। কথা বলেন ঠিক? লাম ইয়ালিদ
উনি কাউকে জন্ম দেয় নাই। জন্ম দিতে গেলে বউর দরকার, কথা বলেন ঠিক নেই? জন্ম দিতে গেলে বিয়ে শাদীর দরকার না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহ বাপ না, কারো বাপ না, কথা কোন ঠিক নেই? ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই। জন্মগ্রহণ করতে গেলে মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর মাও নাই, বাপও নাই, কথা বলেন ঠিক নেই? নিজেও বাপ না, আর ওনার নিজের কোনো বাপও নাই, মাও নাই, কথা কোন ঠিক? ওনার শরীকদার নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমপর্যায়ের, আল্লাহর সাথে কাউন্টার দেওয়ার কোনো জুড়ি নাই, কথা কোন ঠিক নি? ঠিক না? যদি আল্লাহ দুইজন বা তিনজন হইতো তাইলে আপনি আমার এখানে শান্তিতে বসে থাকা সম্ভব ছিল না, কারণ এরার কাজে ভাঙাইতে ভাঙাইতে জীবন চালিলে, কথা কোন না গেলি? আর একটু জোরে কন। যদি আল্লাহ দুইজন হতো বা তিনজন হতো, লাফাসা দাতা, তাইলে দুনিয়া সব ধ্বংস হয়ে যেত। কন না, জোরে কন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বাদে যদি আরেকজন আল্লাহ থাকতো তাইলে দুইজনের, একজন বলতো যে আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো যে রৌদ্র, একজন বলতো আজকে জোড়ো হাওয়া তুফান হবে, আরেকজন বলতো যে আজকে তুফান চলতো না, তাহলে অবস্থাটা কি হইতো? কথা বলেন নাকি লিগে? দিলে আল্লাহ এক, পাওয়ারফুল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, উনি যখন যা ইচ্ছা তখন তা আবিষ্কার করতে পারেন। সব জিনিসের উপরে যিনি সামর্থ্য আছে, উনি অহংকার করলে শোভা পায়। তুমি কি করতে পারবে? একটা ফিফরা বানাইতে পারবা? একটা চাউল, একটা গুলালু, তাহলে উনি অহংকার করলে শোভা পায়, কথা কোন ঠিক নেই? উনি যখন যা ইচ্ছা তা বানাইতে পারেন, কিন্তু আমরা পারি না। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, উনি যা ইচ্ছা পোষণ করেন তৎক্ষণাৎ তা বানাইতে পারেন, কথা কোন ঠিক নেই? ঠিক না? আর একটু জোরে কর। উনি বানাইতে গেলে কোনো বিল পাস করতে হয়, উপর থেকে অনুমোদন আনতে হয়? আনতে হয় না। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আরেক জায়গায় বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, একটা ওয়ার্ড ব্যবহার করেন, কোন সিগায় আমার হয়ে যাও, বাস অটোমেটিকলি বাস্তবায়িত হয়। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? রে মুসলমান, ওই পরাক্রমশালী আল্লাহর কাছে যদি তোমার নৈকট্যতা হাসিল করাতে চাও, ওনার হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খরূপে তোমাকে মানতেই হবে। কারণ পৃথিবীতে তুমি যখন কাউকে মান্য করো, তখন কাউকে যদি মুরব্বী মানো, তার হুকুম আহকাম অবশ্যই তোমাকে মানতে হয়। হুকুম না মানলে মুরব্বী মানা হয় না, কথা কোন ঠিক নেই? আল্লাহ মহান, আপনার আমার স্রষ্টা, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা। আসমান জমিনে যা কিছু আছেন সব কিছুর স্রষ্টা মহান আল্লাহ। দিলে আল্লাহকে আপনি মানবেন, আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে হবে, কথা কোন ঠিক? আল্লাহর হুকুমে নামাজ আছে, আল্লাহর হুকুমে রোজা আছে, আল্লাহর হুকুমে হজ আছে, আল্লাহর হুকুমে যাকাত আছে, কথা কোন ঠিক নি? ঠিক না? এগুলো মানার দরকার আছে কিনা? আল্লাহর হুকুমে নামাজ নাই। এখন তো এক শ্রেণীর ভণ্ডরা বেরিয়েছে, নামাজের কথা কোরআনও নাই। হিজবুত তাওহীদ, এটার নাম কি? হিজবুত তাওহীদ বাহিনী, এর মতো আরো কিছু কুলাঙ্গার, তার প্রেতাত্মা, তার মুরিদান আছে, নামাজের কথা বলে, কোরআন শরীফও নাই। কানার গোরের কানা 82 জায়গাত নামাজের কথা আছে। কোরআন শরীফ কই জায়গায় হুজুর? যত জায়গায় যাকাতের কথা তত জায়গায় নামাজের কথা, মোট 82 জায়গায় নামাজের কথা আছে। হুজুরে কইতেন না? মোমেন কে বলেন? মোমেনের গুণাগুণের মধ্যে এটা আছে, নামাজ যারা বাস্তবায়ন করে। আর আল্লাহ নিজে বলছেন নামাজ কেমনে পড়বা? জামাতে পড়ো। কেমনে পড়বে? যেমন আল্লাহ বলছেন,
واركعوا مع الراكعين তোমরা নামাজ পড়ো রুকুকারীদের সাথে, অর্থাৎ জামাতে। কথা বলেন। আবার নামাজের কথা বলছেন, যারা নামাজ পড়ে তারা সত্যিকারের সাকসেসফুল ইমানদার, যেমন সূরা মুমিনের মধ্যে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল কাম মুমিনগণ কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, নম্রতা, শিষ্টাচারিতা, একাগ্রতা, মনোযোগ রক্ষা করে নামাজ পড়ে ওরা সাকসেসফুল বা সফল কাম মুমিন। সুবহানাল্লাহ। কোন এনে সালাত অর্থ নামাজ, আসেনি নামাজের কথা এমনি ভাবে দেখেন মুমিনের কোয়ালিটির মধ্যে বলছেন নামাজ পড়তে হবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছেন না শুরুতে, কোরআন শরীফের শুরুতে। এর ব্যাখ্যা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে আল্লাহর গায়বের উপরে, ওয়া ইউকিমুনা সালাতা, নামাজ পড়ে। তাহলে এখানে আসেনি নামাজের কথা? আওয়াজ দিয়ে বলেন না ভাই। আল্লাহর হুকুম নামাজ পড়া, নামাজের কয়েকটা দেখাইলাম, আরো বহুত আছে। তাহলে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে কিনা? রোজা কার হুকুম? রোজা রাখার কথা কি কোরআন শরীফে নাই? রমজান আসলেই সাবালক সাবালিকার উপরে রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, فَمَن شَهِدَ مِنكُمْ, তোমাদের মধ্যে যারা নাগাল পেয়েছো, রমজানুল মুবারকের নাগাল পেয়েছো, ফালিয়াসুম, তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। সাবালক পুরুষ, সাবালিকা নারী, তাদের জন্য রোজা রাখা অবশ্যই ফরজ, বিধানকার। আর জোরে কোন কতদিন রাখবেন রোজা? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কতদিন? এক মাস, 29 হতে পারে। আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, গোটা কয়েকদিন, এটা 29 হতে পারে, 30 যেতে পারে। রোজা রাখতে হবে কি হবে না? রোজা রাখলে কি লাভ? আল্লাহর হুকুম তো আমার মানতে হবে। লাভটা কি? লাভটা তো জানতে হবে। বলবো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা শুনে নাও, আল্লাহর নবী বিশ্ব নবী বর্ণনা করতেছেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উম্মতরে, জান্নাতের জন্য 8টা দরজা আছে। 8টি দরজার মধ্যে একটা স্পেশাল দরজা আছে, যে দরজাটার নাম হলো বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান দিয়া জান্নাতে কারা ঢুকবেন? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়া জনসাধারণ ঢুকবে না, ঢুকবে কেবলমাত্র যারা রোজাদার তারা। কথা কোন ঠিক না? রোজাদার ব্যক্তি বাবুর রায়্যান দিয়া জান্নাতে ঢুকবেন। রোজা রাখা কার হুকুম? রাখতে হবে কি হবে না? কিন্তু অনেক বাবা মা নিজের সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, আর বলে কি, বাবারে রোজা রাখলে তোর স্বাস্থ্য কমে যাব। উপযুক্ত মেয়েকে বলেন রোজা রাখিস না, রোজা রাখলে তোর স্বাস্থ্যের হানি হবে। এটা কি দরদ না বাচ্চার জন্য কলঙ্ক? জুরে কন। আমাদের একটা কাঁচা ভাষা আছে না, মার পুরে না মাসির পুরে, হিটা আর কইতাম না, হিটা কাঁচাটা। মার পুরে না মাসির পুরে, ঘর পুরে না
ধোঁয়া ওঠে। কথা কোন ঠিক না ঠিক না? যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে উনি বুঝে না। বাপ মা কোত্থেকে এত দরদি আসছে যে সে আমার স্বাস্থ্যের ক্ষতি হবে এটার কল্পনা করে। কথা কোন ঠিক না ঠিক না? যেই বাবা মা মনে করে যে রোজা রাখলে নিজের ছেলের নিজের মেয়ের স্বাস্থ্যের ক্ষতি হবে, এই বাপ মা কখনো সন্তানের দরদি সন্তান না। কথা বলেন ঠিক নেই? যেই বাবা মা ভাবে যে আমার সন্তান রোজা রাখলে তার স্বাস্থ্যের হানি হবে, এই বাপ মা কি সন্তানের দরদি না সন্তানের জন্য খতরনাক ভয়ঙ্কর? রাখবেন রোজা? আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার জন্য বলবেন তো? রোজার মাস কিন্তু আসতেছে, রোজার গ্রাম লেগে গেছে গা। রজব মাস চলতেছে না, এই মাসেই দোয়া করতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজব মাসের বরকত হাসিল করার তৌফিক দাও, রমজানুল মুবারক পর্যন্ত আমাকে পৌঁছাও। কথা কোন ঠিক নেই? দিলে বাচ্চাদেরকে রোজার জন্য বলবেন। ছোট ছোট বাচ্চারা একটা দুইটা তিনটা যদি প্রতি সিজনে রোজা রাখে, সাবালক হওয়ার আগ পর্যন্ত তো তার রোজা তার উপরে ফরজ না, তারপরে যদি এক দুইটা রোজা রাখার অভ্যস্ত হয়, রোজা রাখলে যে না জানে কি বিপদ হয় এই ভয়টা অন্তর থেকে দূর হবে। কথা বলেন ঠিক নেই? এই জন্য একটা দুইটা রোজা সন্তানদেরকে রাখার জন্য সুযোগ করে দেন। কিন্তু আমরা বাচ্চাদেরকে রোজা রাখার জন্য বলি না, তার জন্য ছোট সময় থেকে রোজা না রাখতে রাখতে হায় আল্লাহ 14 ঘন্টা উপবাস থাকতেই। সারাদিন তো আমি গাছ সাবান লাগে, সারাদিন আমার বিড়ি চুরুট পান ইত্যাদি খাওয়ান লাগে, 14 ঘন্টা কেমনে মুখটার তালা দিমু? এমন ভয়ে অনেকে রোজা রাখে না। আসলে কি রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি হয়? জোরে কন। আর ক্ষতি ধরলেন হইলই, ক্ষতি হইলই কি আল্লাহর বিধান মানতে হবে না? যিনি আপনাকে আমাকে বানাইছেন ওনার চাইতে আমার স্বাস্থ্যের প্রতি এত দরদ, এটা তো মেনে নেওয়া যায়। কথা কোন ঠিক? দিলে নামাজের ব্যাপারে একটা এক্সাম্পল দিলাম, রোজার ব্যাপারে এক আয়াত দিয়া দলিল দিলাম। এবার আসুন হজ করা কার হুকুম? জোরে কন। এখন যদি কোনো নেতা খেতা বলে যে হজের মধ্যে খালি প্রোডাকশন নাই রিডাকশন আছে, হজে গেলে উৎপাদন নাই খালি লোকসান আছে, এই জাতের নেতার কথা কি আপনারা মানবেন? আর একটু জোরে কন। এক নেতাই ছিল না, ওই যে টাঙ্গাইলের এক নেতার নাম হইল লতিফ সিদ্দিকী ওরফে লতিফ কাদ্দাবি, বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের ভাই লতিফ সিদ্দিকী। এর নামে মিছিল মিটিং বহুত কিছু হয়েছিল। খালি কি ও বলছিল কি জানেন? ওই নাদান বলছে তাবলিগ আর হজ ইস্তেমা এগুলোর মধ্যে রিডাকশন প্রোডাকশন নাই, খালি টাকা ব্যয়, অনর্থক ফাউ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি ফাউ কাজের হুকুম করে কাউরে? রোজার কথা কি আল্লাহ কোরআন শরীফে বলছে, হজের কথা নাই? দেখেন তো আল্লাহ কি বলছেন হজের কথা? আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেছেন যার সামর্থ্য আছে ক্ষমতা আছে সে যেন হজ করতে যায়। বলুন তো আল্লাহ কি মানুষকে মন্দ কাজের হুকুম করে? জোরে কর রে মানুষ। আল্লাহ হলেন সর্বক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কাজের উপরে তিনি পারদর্শী, সব কাজের উপরে তিনি ক্ষমতাবান। উনি যদি বলেন আনা আকবার, আমি হলাম সবার বড়, এই কথাটা ওনার জন্যই মানানসই, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নয়। কথা কন। আল্লাহ যেহেতু আসমান জমিন নক্ষত্র হাইওয়ানাত জামাদাত নাবাতাত প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ জড় পদার্থ সব কিছুর সৃষ্টি করেছেন, এমনকি ভয়ঙ্কর মরণকেও যিনি সৃষ্টি করেছেন, মানুষের বেঁচে থাকার জীবনকেও যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মানুষের জীবন মানুষের মরণকেও সৃষ্টি করেছেন, এবং যিনি মানুষের টাইম টেবিল মোতাবেক অক্ত মতো তার সামনে রিজিক উপস্থাপন করেন, উনার জন্য অহংকার শোভনীয়। আপনি আমি অহংকার করে চললেই এটা হবে অন্যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? রিজিকের মালিক কে? আপনি রিজিক দিতে পারবেন? ভাই কত মানুষ দেখা যায় ভাত মাগছে,
লুকমাটা বা নলা আর কি, আপনার এলাকায় কি বলে আঞ্চলিক ভাষায়? নলা। বাংলাতে বলে, আরবিতে বলে লুকমা। এই নলাটা মাখছে এমন সময় রিজিক ঢুকে না। আরেকজন ডাক দিছে, বিয়াই আহেন, আপনার জন্য বসে রয়েছে, আপনি আসলে চা নাস্তা করবো। নতুন বিয়াই ফোন দিছে, এখন ঘরের বল মাঝে শখ করে আনছিল, এটা ফালাই দূর দিছে। গিয়া দেখে যে বিয়া হিসাবে এখানে টাইম মতো পৌঁছতে পারছে না, ওখানে চা বিস্কুটও নসিব নাই। আসতে আবার বাড়িতে এসে দেখেছে বল মাছের চাক্কা বিলাই খেয়েছে। কার জোরে কন? রিজিকের মালিক রাজ্জাক, সবকিছু রিজিক আল্লাহ তাআলা যথাসময় পৌঁছে দেয়। পাথরের ভিতরেও যথাসময় রিজিক যিনি পৌঁছাতে পারেন, উনি অহংকার করবেন না। অহংকার কি তুমি আর আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন সম্ভব? বাইরে আমার লক্ষ্য করুন, একটা ঘটনা শুনুন। মূসা আলাইহিস সালাম এক সময় রাস্তা দিয়ে যায়, সুন্দর দবদবা একটা পাথর দেখলেন। আশ্চর্য হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, এত সুন্দর পাথর তুমি কেন বানিয়েছো? মহান আল্লাহ মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, রে মূসা পয়গম্বর, এই পাথরটার মধ্যে তুমি আঘাত করো, তাইলে দেখবা তোমার প্রশ্নের চাইতে আরো আশ্চর্য জিনিস লুকিয়ে আছে। সুবহানাল্লাহ কন্যা, ইচ্ছা কইতাছি তো, মানুষ তো এখন ঘটনার পাগল। ছোট্ট ঘটনা, হাদিসের ঘটনা। হে মূসা, পাথরের সৌন্দর্য দেখি তুমি আশ্চর্যান্বিত হয়ে গেছো, পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো, তখন এর চাইতে আরো আশ্চর্য ঘটনা তুমি লক্ষ্য করবে। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর কালিমুল্লাহ মূসা নবী আলাইহিস সালাম যেই মাত্র পাথরে আঘাত করলেন, সুন্দর পাথরটা ভেঙে দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহ হুকুম করলেন, মূসা পয়গম্বর, পাথরটাকে যে দুই টুকরা করেছো, এবার দুইটা টুকরার মধ্যে আবার দুইটা আঘাত করো, প্রত্যেকটা দুইটা করে হয়ে যাবে। প্রথম পাটে বাড়ি দিলে দুই টুকরা হয়, দ্বিতীয় পাটে বাড়ি দিলেও দুই টুকরা হয়। এখন কয় টুকরা হয়েছে? এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মূসা, তুমি সুন্দর পাথর দেখে আশ্চর্যান্বিত হয়েছিলে, এখন তুমি পাথরের ওই টুকরার মধ্যে একটু খেয়াল করে দেখো কি দেখা যায়। মূসা আলাইহিস সালাম দেখলেন ওই পাথরের মধ্যে ছোট্ট একটা কালো অনি পোকার মতো ছোট্ট একটা পোকা দেখা যায়। এই ছোট্ট পোকাটা দেখা মাত্রই মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, প্রভু গো, পাথর দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম, এখন তো দেখি পাথরের ভিতর ছোট্ট একটা পোকা বসবাস করে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, আমার দ্বারা তা সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম, এই পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা দেখে তুমি আশ্চর্যান্বিত হয়েছো, এর চাইতে কি আরো আশ্চর্যজনক বস্তু আমি তোমাকে দেখাবো। মূসা আলাইহিস সালাম বলেন, এর চাইতে আবার আশ্চর্যের কি হতে পারে? প্রভু গো, এত শক্ত পাথর, এই পাথরের ভিতরে ক্ষুদ্র পোকা ঢোকাটাই তো কঠিন, এটা তো মারাত্মক আশ্চর্যের বিষয়। আবার এর চাইতে আশ্চর্যের কি আছে? আল্লাহ হুকুম করলেন, রে মূসা আলাইহিস সালাম, তুমি যাও এই পোকাটার সামনে গিয়ে দেখো কি আছে তার ঠোঁটে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আগে গেলেন, ক্ষুদ্র পোকার মুখের মধ্যে দেখতেছেন তরুতাজা ঘাসের পাতা। এত আস্তে কোন কিল্লিগে ভাই? বানোয়াট কিচ্ছা কাহিনী কইলে আপনারা শরীরের হিড় আসে, আর হাদিসের বাণী বলতেছি। আল্লাহ যে কত বড় ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বললে ভালো হয় ভাই। মূসা আলাইহিস সালাম ক্ষুদ্র পোকার ঠোঁটের মধ্যে তরুতাজা গাছ দেখলেন, দেখি তিনি যেন আর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু গো, পাথরের ভিতরে ক্ষুদ্র পোকা, আবার ক্ষুদ্র পোকার মুখের মধ্যে তরুতাজা ঘাস দেখা যায়,
আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, এই পোকার স্রষ্টা হলাম আমি, তার রিজিক দেওয়ার মালিক কিন্তু আমি। এই পোকার মুখের মধ্যে তরুতাজা ঘাসের পাতা দেখে তুমি আশ্চর্যান্বিত হয়ে গেছো। তোমাকে কি এর চাইতে আর আশ্চর্য কিছু দেখাবো? মূসা আলাইহিস সালাম যেন ভেবাচেকা খেয়ে গেলেন, আল্লাহ এর চাইতে আবার আশ্চর্যের কি? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, প্রভু গো, এর চাইতে আর আশ্চর্য কি? আল্লাহ বললেন, হে মূসা, পোকাটার মুখের মধ্যে তোমার কানটা লাগাও, দেখো পোকা কি বলতেছে। মূসা আলাইহিস সালাম এইভাবে আড়ি পাতলেন পোকার মুখটায়, দেখেন পোকা বলতেছেন, সুবহানামা আযমা শানি ওয়া হুয়া লা ইয়ানসালি। আমার রবের পবিত্রতার কসম, আমার রবের জন্যই সমস্ত প্রশংসা, যিনি আমাকে ক্ষণিকের জন্য ভুলে না। আমি পোকার সকাল দুপুর রাত্রের খাবারগুলো যথাসময়ে আমি পোকার সামনে রব্বে কারিম হাজির করে দেয়। পাথরের ভিতরে পোকা, পোকার মুখে খাবার, একদিন দিলে 2 দিন দেয় না এমন না। পোকা নিজেই বলছেন, ওহুয়া লা ইয়ানসানি, তিনি আমাকে ভুলেন না। প্রত্যেক দিন সকাল দুপুর রাত্রে 3 বেলার রুটিন মাফিক খানা আমার সামনে হাজির। আপনি পারবেন? দিলে অহংকার কে করে? দিলে তো অহংকার ওনার জন্য শুভনি। আপনি কি করবেন? পাথরের ভিতরে খবরই তো জানতেন না, পিছে দিয়ে যে আপনারে আপনার ছাত্র বা আপনার ছেলে ঘুষাইতেছে, এটি তো দেখেন না, কথা কয় না। পিছে দিয়ে যে আপনার ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, এটা আপনারা দেখেন। এদুর হেডম না, এদুর খবর নাই, অহংকার করেন কি দিয়া? ফেটো দাও পায়খানার কাটটি। একে বলে আল্লাহ। এই জন্য কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'আহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই মানচিত্রে ভূপৃষ্ঠে যতগুলো প্রাণী আছে সবগুলোর রিজিক আল্লাহর তরফে বরাদ্দ আছে। সবগুলো রিজিক বরাদ্দ আছে। এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে আল্লাহ খাওয়ায় না, সবগুলোকে যথা সময়ে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এটার আরেকটি ইনকিসাব বা পরিষ্কারের জন্য নবীজির হাদিস শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান কানা লাহু রিজকুন ফি রাসি জাবালিন আও ফি হাদিদিন ইয়াতি বিহিল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মতরা শুনে নাও, যেই পশু পঙ্খির রিজিক পাহাড়ের চূড়ায় লেখা, যথা সময়ে আমার আল্লাহ ওই জায়গাতে তাদের রিজিক গুলো পৌঁছে দেয়। পাহাড়ের চূড়ায় পশু পাখি থাকে না, কথা হয় না? গিল্লি উঁচু উঁচু পাহাড়ে যে ঘাস আছে, গাছের মধ্যে বিভিন্ন পাখি এখানে বসত বাড়ি করে না? অথবা পাখি বাদ দিয়ে পাহাড়ের গাছ বাদ দিয়েও মাটির নিচে খুঁড়া খুঁড়া ইঁদুর বা এই জাতের প্রকৃতির কত প্রাণী আছে যা আমরা দেখি না, জানি না, নামও জানি না, এমন প্রাণী ওখানে আছে। প্রাণী তো খাইতে তো হবে, কথা কোন ঠিক কিনা? প্রাণী মানে তার খাবারের প্রয়োজন। সেখানে কি খোদা পচায় না খাবার? জুড়ে বলেন। এই যে আপনার নারিকেল গাছে যে বাসা, কাউয়ার বাসার মধ্যে সাপে গিয়ে ডিম খায়, এটাও তার রিজিক। কথা কয় না? ঘাস কোরালি, এই নারিকেল গাছে ঘাস কোরালি, ঘাস ঠুকরা ঠুকরা ছিদ্র করে এটার মধ্যে বাসা বাঁধে, এরপর এটার মধ্যে অক্তমতো বাচ্চাগুলো হাঁ করে থাকেন, মা খাবার নিয়ে আসে না। কি করে এই খেলা? আপনি আমি পারবো? একদিন দিলে ফ্যামিলির 8 জন মেম্বার সদস্য, 8 জনটায় মাস শেষে খাওয়াইতে গেছে, ঋণ করতে করতে মাথা বাড়িয়ে যাবে। কথা বলেন, মাথা ভারী হয়, টেনশন।
চাকরিজীবীদের তো 25 তারিখের পর থেকে প্যাকেট শুকায় লাগা, একদম পকেট শুকনা। কথা বলেন না রে ভাই। যাদের ডানে বামে টাকা সেদের তো সমস্যা নাই, কিন্তু চাকরিজীবী 25 তারিখের পর থেকে হ্যাঁ আপ্পানি উপ্পানি শুরু হয়। বাকি আনবার কেউ ভাই মাস্টার বেতনটা পাই দিয়ে দিই মনে। কিন্তু আল্লাহ তো কোনোদিন এগুলো বলেন না, বলার দরকারও নাই, কারণ ওনার বান্ডে অভাব নাই। ইন্নাল্লাহা আসিসুল হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, ওনার ভান্ডে কোনো জিনিসের অভাব নাই, ভরপুর। সে আল্লাহ মানুষকে খাওয়ায়, প্রাণীকে খাওয়ায়। এই জন্য রাসূল বলছেন মান কানা লাহু রিজকুন ফি রাসি জাবালিন আও ফি হাদিদিন ইয়াতি বিহিল্লাহ, পাহাড়ের চূড়ায় যার রিজিক যখন বরাদ্দ, যথাসময়ে সেখানে রিজিক আল্লাহ পৌঁছায় দেয়। মাটির নিচে যে প্রাণীগুলো থাকে, উইপোকা, তুরফুল্লা, কেচু, ইন্দুর, আরো কত জাতের জিনিস আছে না মাটি খুললে বাইরে হয়। মাটির নিচে কিছু প্রাণী বসবাস করে না, এগুলোর কি খাবারের প্রয়োজন হয় না? কে দেয় খাবার? যিনি মাটির নিচে যথাসময়ে খাবার পৌঁছায়, যিনি পাথরের ভিতরে যথাসময়ে খাবার পৌঁছায়, যিনি পাহাড়ের চূড়ায় যথাসময়ে খাবার পৌঁছায়, উনি অহংকার করবে না। তুমি সলমউদ্দিন আর কলমউদ্দিনে অহংকার করলে কি মানানসই হবে? এবার আসেন, আমরা অহংকার করি, অহংকার করি নিজেরে নিজে মনে করি একজনের সয়াত হয়ে গেছে, কাপড় দিয়ে পরে ও বাবারি বাবা। এক একজনের কাপড় পরা স্টাইল দেখলে বোঝা যায় হামসে বড় ডাঙ্গর নিচ, আমার চাইতে বড় আর কি আছে রে এলাকার শেঠ আমি, এমন ভদ্রলোক নাই। লঙ্গি পরে নাবির নিচে গিটটা দিয়ে এত বড় লঙ্গি, 1600 টাকা একটা লঙ্গির দাম মানুষটা, এত বড় লঙ্গিটা নাবির উপরে পরে সে লার হওয়ার কথা, কিন্তু নাবির নিচে পইরা এটা লার করে যে হাঁটতেছে ফাত ফাত ফাত, এক হাতে দৌড়ে আবার স্টাইল করে রংবাস ফাত 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 করে যে হাঁটতেছে। মুরগির লেদা, কৌয়ার লেদা, গরুর গোবর ইত্যাদি সব হেসরে লইয়া চলতেছে, বুঝা যায় যেমন এলাকার জারুদার। এই যে লার করে জামাটা পড়লো, লার করে লুঙ্গিটা বইরা হাঁটতেছে, গাটটা দেখা কইরা, এটা বুঝ হয়ে যায় গার কাটা। কথা কোন ঠিক নেই, এটাতে গার কাটা, এটাতে মেজাজ গরম, এটা দেখলে বুঝা যায়। এই যে তুমি লাড় করে সেরা কাপড় চোপড় পরে রাস্তা ক্লিন করতেছ আর মনে মনে ভাবতেছ আমি একজন, তুমি কি? তুমি তো জারুদার। ঠিক নেই রে মুসলমান ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে হাদিস বলে শুনিয়েছেন, উম্মতেরা মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, যেই লোক তার টাকনুর নিচে পোশাক পরিধান করবে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূলের হাদিস। কার হাদিস? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদার, ইদার মানে লুঙ্গি, পায়জামা, কুর্তা। যেই লোকটা তার গোড়ালির নিচে, টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পোশাক পরিধান করবে, এটা পুরুষের বেলায়, ওই ব্যক্তিকে মহান আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি প্রশ্ন করতে পারেন টাকনুর নিচে পোশাক পরলে সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ মহান জানেন, রাসূলও জানেন, কারণ টাকনুর নিচে পোশাক পরিধান করলেই শরীরের গরম হয়, শরীরের রক্ত গরম হয়ে যায়। কথা কয় না? টাকনুর নিচে পোশাক পরিধান করে যখন রাস্তায় হাঁটে তখন তার ভাবসাব আলাদা হয়ে যায়, রক্তের মধ্যে গরমি ভাব হয়, মনে হয় আমি একজন হয়ে গেছি, আমি একজন হয়ে গেছি। এই যে ভিতরে অহংকারের দানাটা বাঁধছে। কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন যার অন্তরে সরিষা কিংবা একটা তিলের দানা সম পরিমাণ অহংকার ঢুকবে সে জাহান্নামী, সে ধ্বংস। কথা বলেন ঠিক নেই? আমাদের ভিতরে আসেনি অহংকার, বংশের বড়াই, শিক্ষার বড়াই, টাকার বড়াই, চেহারার বড়াই। আরে ভাই কি দিয়া করেন? আপনার আল্লাহ সুন্দর বানাইছে, আমার না হয় কালা বানাইছে। এখন আপনার রং আমারে দিয়া যদি আরো সুন্দর বানাইতো, আর আপনার যদি ঠুটকাটা, মুখ বেহা, কানা কোনা, লুলা ল্যাংরা বুবা বানাইতো, কি করলে নিলে? আর করার মতন কি এখন সুযোগ নাই? আল্লাহ যদি সেটা জায়গা আর যদি মনে করে তোরে অক্ষণ বানাই দেন, কিছু করতে পারবেন? তাহলে হে জায়গা নত থাকতো। শত বেড়াগিরে,
যত আমিত্বতা, যত বড়ম্বতা, যত অহংকার, মহান রব্বের কাছে মাথা নোয়া দিতে হবে। যে রব্বে কারিমের কাছে মাথা নোয়া দিতে পেরেছে সেই সফল কাম। আর যে সিনা টান দেওয়া আল্লাহকে ড্যাম কেয়ার করে চলে সে ধ্বংস ছাড়া আর কিচ্ছু নাই। কথা কোন ঠিক নেই ঠিক না? ধ্বংস। অহংকার করে চলবেন, মাটিতে ধাপ ধাপ করে হাঁটবেন। নারীরা টাকনোর নিচে পরবে পোশাক আর পুরুষেরা টাকনোর উপরে পরবে পোশাক। এখন নারীরা পরে টাকনোর উপরে আর ছেলেরা পরে টাকনোর নিচে, সব উল্টা পাল্টা হয়ে গেছে। আবার বলে কি আমার পোশাক আমি পরবো, যেমনে খুশি তেমনে পরবো। এত লাগামহীন চলবা তো? তোমার যেমন দেশে গণতান্ত্রিক অধিকার আছে, আমারও তো ইসলামী অধিকার আছে। আমিও বলবো তুমি হাঁটো আর তোমার ইচ্ছা মতো জুতা রাখবে বাইরে, আমার মনটা চাইছে তোমার বাইরে ভালো লাগবো। তাইলে কি সমাজে শান্তি আসবো? এভাবে কি সমাজে শান্তি ফিরানো যায়? এই জন্যই বলছিলাম, দাও খুদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ, দাও খুদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ। ইসলামী আইন কানুন মোতাবেক চললে তুমি উল্টা সিধা চলতে পারবে না। মুসলিমদের পোশাক আছে, ভদ্র পোশাক আছে মুসলিমদের। কথা বলেন ঠিক নি ঠিক না? তুমি ল্যাংটা স্যাংটা হয়ে চলবা, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলবা। যুব সমাজদেরকে তুমি আকর্ষণ করবে, যুবকদেরকে তুমি ইফটিসিং করার মতন মেজাজ তুমি তৈরি করে দিবা, আর যুবকদের বিরুদ্ধে তুমি কমপ্লেইন করবে, মামলা মোকদ্দমা করবে। এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন, পোশাকের কোনো শালীনতা নাই। এটা কি ইউরোপ কান্ট্রি? এটা মুসলমানদের রাষ্ট্র। এখানে যেমনি তেমনি চলবেন আর আপনারা কেউ কিছু বলবে না, এই ধারণা করলে ভুল। পোশাক, ভদ্র পোশাক আছে সেগুলো পরেন। কথা কোন ঠিক নেই? চিনাটান দিয়ে হাঁটাটা অহংকারের লক্ষণ। অহংকার চলবে দুনিয়াতে, অহংকার চলবে না। এই জন্য কেমনে হাঁটবেন এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে। আর আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াত বলে দিছে, বলবো? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি, পৃথিবীর মানুষেরা চলবে না। কেমনে চলবে না? ভূমিতে, জমিনে চলবে না। মারহা, সিনা টান দিয়া, বুক টান দিয়া, অহংকার ভাব প্রকাশ করে। নিষেধ করেছেন কে? জুরে কান। অহংকার অহমিকার ভাব প্রকাশ করে চলবে না, এভাবে চলার নিষেধাজ্ঞা করছেন। একমাত্র হজে গেলে সিনা টান দেওয়া হয়, রমল করতে হয়। আর এছাড়া রমল বা সিনা টান দিয়ে হাঁটার অনুমতি নেই। আপনি হাঁটবেন, মাথাটা ঝুঁকানো থাকবে। আপনি হাঁটতে গেলে অন্যের সাথে যেন টক্কর লেগে না যায়, হুচুট না খান। এই জন্য দৃষ্টি মোটামুটি 5-7 ফিট দূরে রাখলে যথেষ্ট। একেবারে 30 মাইল দূরে আপনার কেমনে বেড়ে হাঁটতে হাঁটলে কিন্তু সমস্যা আছে। কথা কোন ঠিক নেই? আবার এমনি যখন হাঁটবেন উপরের দিকে যায়, আপনার হাতও কে লাগলো লাগলো না লাগলো খবরও নাই। এই জাতের চলা ইসলামী নিষেধ। ইসলামী নিষেধ। জুরে কন। পোশাক নিয়ে আপনার এত অহংকার অহমিকা কি? একেবারে কি হয়ে গেছেন? কে না পরে পোশাক? আমাদের সমাজের মধ্যে কিছু আছে অহংকারের ঠেলায়। এখন যুব সমাজদের মধ্যে দেখা ফুল প্যান্ট কাইটেলা, বুঝছেন না মনে হয়? আমার এক শ্রেণীর যুবক ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় যুবকদের মধ্যে মনে হয় এই রূপটা নাই। কিছু কিছু এলাকায় যুবকদের দেখা যায় বালা একটা জিন্সের প্যান্ট বা বালা দামি একটা প্যান্ট পরছে, এটার কাঁড়ে। কথা কয় না? হে বেহায়া, বেশরম, নির্লজ্জ। কথা কন ঠিক নি ঠিক না? আরেক শ্রেণীর যুবক আছে ফুল প্যান্ট কাটতে পারে না, সরাসরি হাফ প্যান্ট বেরোলা। 9টার সময় উঠে ভদ্রলোকের ঘরের ভদ্রলোক উঠিয়া ব্রাশটা বামা তুলিয়া এই যে মরাইতেছে আর ভূতের ফেনা ছাড়তেছে। এর ফকত কান পরে আবার ব্রাশটা মুখের মধ্যে ঢুকাই দিয়া ফেনা এদিকটা নুল ভাই পড়তে হুন্ডা চালাম। জমিদারের ঘরের জমিদার গিয়া কবুল লিয়া দেখেন এর অবস্থা। কথা কন না? এটার কারণ কি জানেন? সে ঢেমকি আর সমাজের লোকরে বুইরা আঙ্গুল দেখায়। কথা বলেন না কেন? সমাজের বাপকে মানে না,
চাচাকে মানে না, মুরব্বীকে মানে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে মানে না, তার ভিতরে অহংকার, আমার বাবার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তা করবো। এত ল্যাংটা চলার সুযোগ দেওয়া যায় না, কথা কোন ঠিক না। সকলের একটা সমাজ আছে, সমাজ আছে না, সামাজিকতা তো রক্ষা করতে হয়। তুমি এত বড় বলদের মতো, হাতির মতন লম্বা, অস্ট্রেলিয়ান ফাটাড়া, অস্ট্রেলিয়ান ফাড়া ফাড়া, বুঝছেন না, অস্ট্রেলিয়ান ফাটাড়া, তোর কি বাপের কাপড় নেই বেড়াতে হাফ প্যান্ট ফরস করে, দুরুস্তা যে ফরস তরক করে, গুণ হইতো না, নিজেও গুণাগার, আরেকজন যে তাকাই বসে অত গুণাগার। আর একটু জোরে কর, এইভাবে চলবেন না। যুবক ভাইদেরকে বলছি, আল্লাহর হস্তে বলি, আপনার এভাবে চলবেন না। টাকনুর নিচে পোশাক পরবেন না, পরলে আপনার যৌবন কাল হারিয়ে ফেলবেন অতি তাড়াতাড়ি। সব জিনিস ভাঙ্গা বলতে হবে না, কিছু বুঝে নিয়েন। পুরুষের যে কুওয়াত, মর্দামি শক্তি, এটা যে যত বেশি টাকনুর নিচে পোশাক পরবে, সে তত দ্রুত সে নপুংসক হবে। টাকনুর নিচে পরবেন পোশাক, কারণ টাকনুর মধ্যে যে হাড্ডিটা আছে, এটা বলা হয়, আরবিতে বলা হয় কাবা, বাংলাতে বলা হয় টাকনু বা গুড়ালি। দেখেন প্রত্যেকের গুড়ালিতে একটা উঁচা একটা ম্যাগনেট আছে। কথা বলেন না কেন? আপনারা মোবাইলের টাওয়ারের মধ্যে ডিভাইস ফিট করা আছে না, গুলগুল, কথা বলে না, মোবাইলের টাওয়ারে গুলগুল ডিভাইস আছে না, এইটা চুম্বক দিয়ে আসে কি করে জানেন? নেটওয়ার্ক সার্ভিস দেয়, নেটওয়ার্ক সার্ভিস দেয়। মানুষের মধ্যে যে এই গুল যে ইয়াটা আছে, হাড্ডিটা আছে, এটা হলো পুরুষের ম্যাগনেট। এটা দিয়ে পুরুষের শরীরে এনার্জি তৈরি হয়, পুরুষের শরীরে শক্তি সঞ্চয় হয়। এটা যখন ডাক্কা রাখবেন, আবহাওয়া যখন ডুবতো না, এটা যখন চোষণ ক্ষমতা কমে যাবে, আপনার মর্দামি শক্তি কমে যাবে, শরীরের হিম্মত কমে যাবে। আপনারা কি হিম্মত কমাই নিতে চান? তাইলে আপনারা টাকনু নিসার পোশাক পরবেন। আর মা বোনেরা বিপরীত, আপনাদের ডেকে রাখতে হবে। কিন্তু এরা পরে ডিবাই ঠারা, পেলাজু, আর কত জাতের নাম যে আছে। আবার এরা পরে বলবেন, যখন তোমার শরম চলে যাবে, তখন তোমার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। যে যত বড় বেহায়া, সে তত বড় অহংকারী। অহংকারের কারণে মানুষ বেশরম হয়, নির্লজ্জ হয়। কথা কোনটি? তাহলে যারা অহংকারী, তারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দারা জমিনে কি সিনা টান দিয়ে হাঁটবে? এটি আল্লাহ বলছেন, يمشون على الأرض هونا আল্লাহর প্রিয় বান্দা যারা পৃথিবীতে বিচরণের সময় নম্র হয়ে চলে, পুরুষেরা মাথা নোয়া নম্র ভাবে চলে, নারীরা অনম্র ভদ্র ভাবে চলে, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি। এটা হলো 1 নম্বর গুণ। এবার আসুন 2 নম্বর গুণ কোনটা ভদ্রলোকের? আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মূর্খ ব্যক্তি ভদ্র ব্যক্তিকে গালি দিবেন, ভদ্র ব্যক্তি গালির জবাব গালি দিয়ে দিবে না, বলবে বাইরে আমার, তুমি যে আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। আমি দোয়া করি আল্লাহ তোমার হেদায়েত দেখ, আল্লাহ তোমার ওলি বানাক, আল্লাহ তোমার ফ্যামিলিকে শান্ত করে দেখ। সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ গালি দেয়, আর আপনি যদি তার জন্য বলেন আল্লাহ তোমার ফ্যামিলিতে রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, এই লোকটা একটা পলিটিক্স মাইর খাইলো, কথা কোন ঠিক নেই? এর আপনি গালি দিলেন না, কিন্তু এর দোয়া দিলেন, মানে জুতার বাড়ি দিলেন। কথা কয় না। আপনি যখন বলবেন তুই আমার গালি দিছস, আমি দোয়া করি তোর ফ্যামিলি নিয়ে তুই শান্তিতে থাক, আল্লাহ তোরে বড় বুজুর্গ বানাক, কুলি বানাক, তার ভিতরে যদি বিন্দু পরিমাণ একটু বিবেক থাকে, বলবে আমি তারে কি অশ্লীল ভাষায় গালি দিলাম, আর সে দিয়ে আমার জন্য কি করলো? হইতে সুজা হইব না, এলে এটার দ্বারা আরো নষ্ট হইব, যায় আমার মনে ডরাইছে, আমার মনে ডরাইছে। এমন লোক নাই। মূর্খের সাথে মূর্খ হওয়া যাবে না। আমরা ছোট সময় একটা গল্পের মধ্যে পড়ছিলাম না, কুকুর এসে কামড় দিলে পথিকের পায়, তাই বলে কি পথিকের পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে পথিকের কামড় দেওয়া শোভা পায়? এমন আছে না? কুত্তা এসে আমাদের পায়ে কামড় দিতে পারে, কিন্তু আমরা কুত্তার পায়ে কামড় দিতে পারি না। কথা কোন ঠিক না? অস্থির, অভদ্র, অসামাজিক, নিম্নমানের, নিম্ন শ্রেণীর, মূর্খ, অজ্ঞরা, ভদ্র, শিক্ষিত, এই সমস্ত ব্যক্তিকে গালি দিতে পারে। তাই বলে যদি শিক্ষিত ব্যক্তিও তার সাথে মনে করে হ্যাঁ আমার গালি দিয়েছে, আমি আর গালি দিলাম, তাইলে শেষ, আপনি হাইরা গেলেন। কতক্ষণ না? কারণ যে গালি দেয় এর বংশ খারাপ। খারাপ শিশি থেকে খারাপ গন্ধ বের হয়, কেরোসিনের বোতল থেকে কেরোসিনের গন্ধ বের হবে, আতরের শিশি থেকে আতরের
কথা বলেন না, আতরের শিশি থেকে আতরের গ্রান বের হবে। অভদ্র লোক আপনারা যখন সংবোধন করে গালি দিল তখন বুঝবেন যে এর কোয়ালিটি ভালো না, ওর সাথে আমার জুরি করা যায় না, মানানসই হয় না, আমি পাশ কেটে যাই। ভদ্ররা পাশ কেটে চলে যাবে, কথা কোন ঠিক নেই। আর এটা থেকে আর একটু খারাপ হইলে কইব কি রে এর উপরে আমি শের উপরে শোয়াশের, হে কইব এর দূর, আমি কম এর দূর। ঝগড়া বাড়বো না কমবো? আর একটু জোরে কন ভাইরা আমার, লক্ষ্য করুন। ভদ্রলোকের উপমা দিতে গিয়ে একটা ঘটনা বলি হাকায়াতে সাহাবা থেকে, যার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী নিজেই বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে নরম দিলওয়ালা সাহাবী হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম চরিত্রবান হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যাকে সার্টিফিকেট প্রদান করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি যখন রাস্তা দিয়ে যেতেন, একজন ওনার বিরোধী শিয়াপন্থী লোকটা শুধু ওনাকে গালমন্দ করতেন, অশ্লীল ভাষায় গালাগালি করতেন। ইচ্ছে করলে তখন তিনি প্রতিশোধ নিতে পারেন, কারণ তার হাতে আছে ক্ষমতা। কথা কোন ঠিক? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক কি যখন অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি দেয়, উনি গালির জবাবে কোনো কিছুই বললেন না। ওনার পাশে যে সুলজার বা সাহাবায়ে কেরামগণ আছেন, তারা ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের সামনে আপনাকে গালমন্দ করে এটা আমরা মেনে নিতে পারি না। আপনি কেন গো তার প্রতিশোধ নেন না? এমনি সময় নরম চরিত্রের অধিকারী জলিলুল কদর সাহাবী, মানাকিবে সাহাবায়ে যাকে 1 নম্বরের স্থান দেওয়া হয়েছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই লোকটা গালি দিয়েছে, তাই আমি তাকে প্রত্যুত্তরে গালি দিতে পারি না। কেন জানুলি? সূরাতুল ফুরকানের ওই আয়াত কি তোমরা পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ যে বলছেন, জাহিল ব্যক্তি যখন কোন জ্ঞানী গুণী ভদ্রলোককে গালি দেয়, প্রতি উত্তরে সে বলবেন, সালামা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এটা হলো আল্লাহর কালাম। এই আয়াত পড়ে কেমনে আমি তাকে প্রতি উত্তরে গালি দেই? আবার রাসূল তো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের হাত এবং জবানকে অন্যের প্রতি আক্রমণ করা থেকে বিরত রাখে। অর্থাৎ মুখ দিয়া কেউ গালি দিলে সে প্রকৃত মুসলমান না। হাত দিয়ে যদি কারো উপরেও বিচার করা হয়, জুলুম করা হয়, সে প্রকৃত মুসলমান নয়। কথা কোন ঠিক? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রে সাহাবী, সে আমাকে গালি দিয়েছে, আমি তার জন্য হেদায়েতের দোয়া করি। আমি যদি তাকে গালি দেই, আমি তো তার মতো হয়ে গেলাম। কিন্তু আল্লাহ যে আমাদের কি শিখিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রাসূল শিক্ষা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাইলে আমি রাসূলের হাদিসটাও মানলাম না, আল্লাহর কালামটাও মানলাম না, আমি কেমনে মুসলমানের দাবিদার হই? এই জন্য আমি তারে গালি দেই না। জুরে সুরে কোন সুবহানাল্লাহ। এই নীতি আমাদের অবলম্বন করার দরকার আছে কিনা? একটু জোরে কন। গালি দেওয়াটা মন্দ লোকের স্বভাব। একটা ঘটনা বলি, ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ আলেম, বাংলাদেশের সেরা আলেম, ওয়ার্ল্ড বিশ্বের সেরা আলেম, যিনি খেতাব পেয়েছিলেন ফখরে বাঙ্গাল। নাম শুনছেন? নাম শুনেন নাই? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক সময় তামাম পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসন দখল করেছিলেন ওলামায়ে কেরামের মধ্যে।
উনি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে যাবেন ঢাকায়, ট্রেনে উঠলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওনার সাথে উঠলো একটা লোক, ভদ্রলোক, কলেজ পড়ুয়া বা ভার্সিটিতে পড়ে, ইয়াং। হুজুরের সাথে বসলেন, চললেন। ট্রেন এসে দাঁড়ালো আশুগঞ্জ রেল স্টেশন। কোথায়? আশুগঞ্জ চিনেন তো আপনারা? আশুগঞ্জ রেল স্টেশনের মধ্যে আসার পর আশুগঞ্জ থেকে উঠলেন একজন টকবগে যুবক, 25-30 বছরের নওজোয়ান। উঠতে সে তার দুস্তর লোক কয়, কিরে কুত্তার বাচ্চা ভালো আছিস নি? ক্লাসমেটের কি পূর্বকালে হয়তো একসাথে লেখাপড়া করছে, ক্লোজ ফ্রেন্ড। এমন অনেক সময় এমন হয় না, এটা কোন জাতের ক্লোজ ফ্রেন্ড এর মুখ দিয়ে অশ্লীল শব্দ বের হয়, এই জাতের আমার ফ্রেন্ডের দরকার নেই। তো কথা কোন ঠিক নেই। আশুগঞ্জের এটা উঠতে যখন দেখা যায় হুজুরের সাথে জোয়ান ওই বাল্যকালের বন্ধু বা নিচের ক্লাসের ক্লাসমেট, দেখে কিরে কুত্তার বাচ্চা ভালো আছিস নি? আর হে ওইটা রে মধু ঘরের হতে আমি ভালো আছি। জবটা দিছে কি বুঝছেন না মনে হয়? একটা কইছে কুত্তার বাচ্চা, আর যেটা হুজুরের সাথে বৈশা ব্রাহ্মণবাড়ির থেকে আসছে, হ্যাঁ কয় রে মধু ঘরের হতে আমি আল্লাহর মতে ভালো আছি। জবাবটা ঠিক মতো হইছে না? ফখর বাঙ্গাল রহমতুল্লাহ বুঝলাম না, হে কইলে তোমার কুত্তার বাচ্চা আর তুমি কইলে মধু ঘরের বাচ্চা, ব্যাপারটা কি? হুজুর ও যখন ওর আম্মার পেটে ছিল, মন ওর আম্মা মেয়ের খালি কুত্তা কুত্তা কইয়া জপছে, কুত্তা কুত্তার তসবি টিপছে, এর লেগে মুখ দিয়ে এখন খালি কুত্তা বের হয়। আর আমি যে মধু ঘরের বোধ কইছি, আমি বড় হওয়ার পরে শুনছি, আমি যখন আমার মা জননীর পেটে ছিলাম, আমার মা রসুলের সুন্নাত মধু খাওয়া খুব পছন্দ করছেন, নিজেও মধু বেশি বেশি খাইছেন, আর আমার ছোট সময় বেশি বেশি মধু খাইছেন, এর লেগে আমার মুখ দাবের মধু আর এর মুখ দাবের কুত্তা। জবাবটা হয়েছে না মনে হয়? কি বুঝলেন ভাই? এভাবে নিজেকে নিজে একটু গুটায় রাখার দরকার আছে কি আছে না? বাইরে আমার লক্ষ্য করুন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা তারাই যাদেরকে মূর্খ লোকে গালি দিলে কন্ট্রোল করে, হজম করে, প্রতিপক্ষের জন্য বদদুয়া না দেয়া বলেন আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো, হেদায়েত দেখ। এটি হলো মুমিনের 2 নম্বর গুণাগুণ। কথা কোন ঠিক নেই? তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনাকে গালি দিলে আপনি জবাব না দেওয়া ভদ্রতা, কিন্তু আপনার সামনে যদি আল্লাহ অথবা রাসূলকে গালি দেয়, আপনাকে বিপ্লবী কণ্ঠে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক নেই? আপনার ব্যক্তিগতভাবে গালি দিলে আপনি কিছু বললেন না, এটা ভদ্রতা, কিন্তু আপনার সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কিছু বলবেন তো? কিছু বলবেন জোরে কোন? দেখছেন না কিছুদিন আগে একটা গালি দিছিল, এর নাম আবুল সরকার। সরকার আবুল সরকার, এটা আবুল সরকার না আবু শয়তান? শয়তানের বাপ। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, এর জন্মে ঠিক নাই। যারা সন্তান ছাড়া এই জাতের বাজে মন্তব্য আল্লাহকে নিয়ে করতে পারে না। কথা কোন ঠিক নেই? ঠিক না? আবার গান গায় বাউল, আরবিতে বাউলুন শব্দ হচ্ছে মুত, পেশাব। আরবিতে বাউলুন অর্থ কি? যারা সৌদি আরব থেকে এসেছেন বা আরব কান্ট্রিতে থাকছেন, বাউল অর্থ কেউ কথা কয় না, বাউল অর্থ পেশাব। এরা মুত খাওয়া শিল্পী, কথা কয় না। এরা মুত খায়, নাপাক জিনিস খায়। যারা নাপাক খায় তাদের মুখ দিয়ে এমন ধরনের অশ্রাব্য বেয়াদবিমূলক গালি আসতেই পারে। কথা কোন ঠিক নেই? ঠিক না? তা আসলে কি আপনি মোমেন হইয়া চুপ থাকবেন, তারা ছেড়ে দিবেন না? তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, নিতেই হবে। এবার আসুন এমন একটা এক্সাম্পল। ব্যক্তিগতভাবে গালি দিলে আমি হয়তো জব দিলাম না, আমি নিজের নিজে কন্ট্রোল করে আসলাম, এটা হলো আমার কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা। কথা কোন ঠিক নেই? কিন্তু আল্লাহর সামনে আল্লাহ এবং রসুলকে গালি দিলে চুপচাপ বসে থাকাটা, এটা আমাদেরকে আদর্শ ইসলাম শিক্ষা দেয় নাই, তার প্রতিবাদ করতেই হবে। কথা কোন ঠিক নেই? ঠিক না? কেন? রাসূল বলতেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান। কোন মুমিনের সামনে যদি অন্যায় গর্হিত কাজের বহিঃপ্রকাশ পায়, ক্ষমতা থাকলে তুমি তারে হাতের দ্বারা বাধা দাও। কথা কোন ঠিক নেই? হাতে বাধা দিলে গ্যাঞ্জাম বাড়তে পারবে না, প্রশাসনের সাথে তুমি কুলি উঠতে পারবে না। তাইলে তোমার কাজ কি? বিলিসানিহি, তোমার মুখের বক্তব্যের দ্বারা প্রতিবাদ জানাও, লেকচার দাও, মিছিল করো, তাকবীর দাও। কথা বলেন ঠিক নেই? ঠিক না? অথবা তুমি বিবৃতি দিয়া এটার প্রতিবাদ জানাও। এও যদি তোমার দেখা যায় যে তোমার হাতে মিডিয়া নাই, তোমার বাক স্বাধীনতা নাই, এমন আমাদের মাঝে মধ্যে এমন অবস্থা গেছে না, সঠিক কথা বলতে পারছি না, এমন কিছু গেছে না, এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছিল।
আল্লাহ আমাদের সকলের বাক স্বাধীনতা আবার পুনরুদ্ধার করেছেন। যাদের উসিলায় বাক স্বাধীনতা পেয়েছি আল্লাহ সকলকে জান্নাতের প্যাসেঞ্জার বানাক। খাস করে শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলেন আমিন। এবার আসুন যে কথাটা বলতেছিলাম, যদি মুখে বিবৃতি দেওয়াটারও কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাইলে কি করবেন? মনে মনে ঘৃণা কইরা স্থান ত্যাগ করবেন। এটা কি রাসূল হাদিসে শিক্ষা দেয় নাই? জোরে কন। কিন্তু এখন আপনার সামনে যদি আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, আপনি চুপচাপ বসে থাকবেন? ভাইরা আমার লক্ষ্য করুন, কিছুক্ষণ পূর্বে বলেছিলাম নরম সাহাবী আবু বকর সিদ্দিকের কাহিনী। ওনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করলে উনি তার প্রতিশোধ নেয় নাই, কথা কোন ঠিক নেই। কিন্তু উনি যখন একদিন রাস্তা দিয়ে যায়, অতিমধ্যে একজন ইহুদির নাম হলো তার ফেহনাস। এই কুলাঙ্গার ফেহনাস ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেন, রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, নাউযুবিল্লাহ কোন। ওই ফেহনাস নামক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে ডাক দিলেন, আবু বকর, এতদিন জেনেছিলাম তোমার 7টা ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে তুমি গরিব হয়ে গেছো। এখন তো দেখি তোমার নবীও গরিব, তোমার আল্লাহও গরিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলতেন না? ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ ফকির হয়ে গেছে। এরা বলতো কি নাহনু আগনিয়া, আমরা ধনী, তোমার আল্লাহ ফকির। আচ্ছা, কোন পাবলিক যদি আল্লাহরে ফকিরকে গালি দেয়, আপনার শরীরে হিট আসবে না? যদি হিট আসে, যদ্দুর হিট আসবে ওদ্দুর ইমান, যদ্দুর হিট আসবে ততটুকুই ইমান। আর হিট আসছে না, বুঝবেন যে আপনার ইমান ড্যামেজ, আপনার ইমানের পাওয়ার নাই, চার্জ নাই, কথা ঠিক। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলেন, আবু বকর, এতদিন বুঝেছিলাম তোমার নবী গরিব, এখন তো দেখি তোমার আল্লাহ গরিব হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। এই ফেহনার ব্যক্তি ডানে বামে তাকায়, যখন দেখে আশপাশে কোনো লোক নাই, একাকিত্বর সুযোগ পেয়ে আক্রমণটা করে বসলেন জলিলুল কদর নরম সাহাবীর উপর। কিন্তু ওই ফেহনাস তো জানে না এই নরম সাহাবী আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা বললে নরম থাকবে না, হিংস্রের মতো বেগরে উঠবে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছে, এমনি সময় ক্ষিপ্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাঁস করে একটা লাগাইয়া দিছে। আলহামদুলিল্লাহ কইতেল্লাহ। যেই মাত্র নরম সাহাবী গরম হয়ে গেলেন, ফেহনাসের গালে একটা চট বসিয়ে দিলেন, পড়ে গেছে ড্রেনে, ড্রেনে পরে চলে গেছে। হাত পা মুখ বিভিন্ন জায়গায় জখম হয়। ফেহনাস হলো ইহুদি, ইহুদিদের মাথায় শয়তানি বুদ্ধি সবচেয়ে বেশি, কথা কোন ঠিক নেই। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যাবাদী হলো ইহুদি ধর্মের লোকেরা। কোন লোকের? এর চাইতে মিথ্যা প্রতারণা অন্য ধর্মের লোকদের মধ্যে আছে, কিন্তু এত না। ইহুদিদের সাথে আমরা গলায় গলায় ফিরি। এরা পেপসি, কোক, 7 আপ, মেরিন্ডা, গুগুবর খাওয়ার জন্য মুসলমান পাগল। আর আমার টাকা দিয়া গুলি কিনা আমার ভাই বোনেরা হত্যা করে ফিলিস্তিন। ত্যাগ করেন ইসরায়েলি পণ্য। কেন বাংলাদেশে মাল নাই? যুবক ভাইরা ঠান্ডা খাইতে মন চাই, স্পিড খাইতে পারেন না, এটা তো বাংলাদেশি পণ্য। ক্লেমন আছে বাংলাদেশি পণ্য, খাইতে পারেন না, কথা কয় না রে ভাই। এরপরে ফ্রেশ কোম্পানির মাল আছে, আকিস কোম্পানির মাল আছে, বসুন্ধরা গ্রুপের মাল আছে, ইডিবাদ দত আছে। ঠান্ডা কেন? ইসরায়েলের মাল কিনতে হবে, আর কাদিয়ানির মাল কিনতে হবে। কাদিয়ানির মাল ছাড়া তো আমরা বাইট পাতলে গেল হয় না। কেন? অন্যান্য কোম্পানির মাল কিনেন, দেশীয় প্রোডাক্ট কিনেন, বাহিরের প্রোডাক্ট কিনা আমার টাকা ওদের দেশে দিবেন, আর ওরা বুলেট কিনা আমার মা বোনের মারবো। কথা বলেন না কেন? পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদীকে ইহুদিরা, এর সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। আল্লাহ কোরআন শরীফে নিষেধ করছে, তো কইতাম না একটা। আল্লাহ বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, তারা নিজেরাই পরস্পরের বন্ধু, কিন্তু মুসলমানের জাত শত্রু। ঠিক নেই? বাইরে আমার লক্ষ্য করুন,
ওই ফেহলাস নামক ইহুদি দ্রুত বুদ্ধি সম্পন্ন ধূর্ত বাটপার, মাথায় শয়তান বুদ্ধি ঢেলে দিয়ে বললেন, ফেহলাস রে, আবু বকর যে তোমাকে মারছে, এখন তুমি তাদের নবীর কাছে যাও, কারণ তাদের নবী হলো ইনসাফগার। কথা কোন ঠিক? আমাদের নবী ইনসাফগার না? উনি কি জালিম, জুলুম বাটপারি কোনোদিন সহ্য করছেন? ওনার রেকর্ড আছে এমন কোন? আবু বকরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তুমি কি বিচার দিয়ে আবু বকরকে মায়ের খাওয়াও, কেসাস লও, তোমাকে যেই পরিমাণ আঘাত করেছে সেই পরিমাণ তুমি কেসাস পাবে, যাও। ফেহলাস নামর কুলাঙ্গার দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে একেবারে ভিজা বেড়াল দরবেশ, বুঝেননি? ভিজা বেড়াল দরবেশ বুঝেন না? এমন কিছু আছে না লোক, দেখবেন যে আপনার মাইরা আপনার লেগে আমার মায়া কান্না দেখাবো, এটা হইলো পলিটিক্স। এমন কিছু শয়তান আছে না, মারছি আমি আপনার জানাজার আগের কাতার ভালো লোক আছে, অথচ নাটের গুরু জুড়ে কম। এমন কিছু পলিটিশিয়ান নাই, এমন নাটের গুরু নাই সমাজ, বহুত আছে। নবীজির কাছে যাইয়া বেজা বেড়ালের মতন দাঁড়ায় বলেন, নবী গো, আমি একজন অসহায় ইহুদি, আমি রাস্তা দিয়া যাবার সময় আপনার আবু বকর আমারে মেরে করছে কি দেখেন, অনর্থক আপনার আবু বকর আমাকে মারছেন। হ্যাঁ, আবু বকর ছিলেন না, নবী আবু বকর সিদ্দিক ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফেহলাস রে, তোকে কি আবু বকর মেরেছে? নবীর বিশ্বাসী হয় না, কারণ নবীজি জানেন খলিফাতুল মুসলিমিন আবু বকর নরম সাহাবী। কথা কোন ঠিক নেই? যারে কেউ থাপ্পড় মারলেও কথা বলে না, প্রতি উত্তর দেয় না, সহ্য করে এখান থেকে চলে আসেন, এমন নরম সাহাবী এমন করতে পারে না। রাসূল বলেন, আবু বকর কি এমন কাজ করছে? কহা আবু বকর, তুমি চিনছুনি বলা ফিরে? চিনছি। রাসূল ভাবছিলেন কি হয়তো এই কাজটা হযরত ওমরও করলে করতে, কারণ গরম তো। কথা কন্যা ঠিক নেই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরম, অন্যায় দেখছে ঠাস ঠাস গরম গরম বিচার, কোনো বাসি চিতা নাই, অ্যাকশন। কথা কন ঠিক নেই? আজকের আঘাতটা আবু বকর আমার উপরে করেছে, আমি তার বিচার চাই। রাসূল বলেন, আবু বকরের কাজ। ডাক দিলেন, আবু বকর সাহেব এদিকে আসেন। আপনি কি তার উপরে আঘাত করেছেন? উনি কি আমরা মতন বাটফারে সিটারি করলে করতে লইলে না, অস্বীকার করলে করতে পারতো না, যেহেতু এনা মানুষ টানুষ কিচ্ছু ছিল না। যদি কইতো না হুজুর আমি মারছি এটা ছিল, আমরা হইলে যে কয়টা মিশা কইলাম হইলে, কারণ জানি নবীর বিচার করা। কথা কই না? নবীজির বিচার করা, নবীজি রায় দিলে এই রায়ের উপরে আপিল করার কারো কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু, আমি মেরেছি। রাসূল বলেন, কেন মেরেছেন? খলিফাতুল মুসলিমিন চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলেন, আল্লাহর নবী গো, এই নরপিচাস আমার সামনে আমার আল্লাহ এবং আমার রাসূলকে গালি দিয়েছে। আমার সামনে যখন আমার আল্লাহ এবং আমার রাসূলকে গালি দেয়, আমি স্থির থাকতে পারি নাই, আমি কষায় দিলাম তার গালে থাপ্পড়। রাসূল কয়, আল্লাহ রাসূল দুজনের গালি দিছে। ইরি মেহনাস আমারে গালি দিতে রাসূল হিসেবে, কিন্তু তোরা ইহুদি ধর্মের হ্যাঁ তো আল্লাহ মানে, ইহুদিরা কিন্তু আল্লাহ যে একজন আছে, কথা কোনটা কি লিখে আল্লাহ মানে, তাই বলে কি এরা ইসলামী, তার কাছাড়া গোলাম হওয়া যাবে? খ্রিস্টানরা 3 খুদায় বিশ্বাসী। কয় খুদায়? আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর হুত, নাউজুবিল্লাহ। ইহুদিদের মধ্যে এমন, ইহুদিদের মধ্যে আবার 2টা গ্রুপ, একটা আছে হারেদি গ্রুপ, আরেকটা সাধারণ। এদের ভালো কাজ দিকে যদি এদের প্রতি দুর্বল হয়ে যান, তাহলে দিমান শেষ। আমার রাসূলের পরে যত ধর্ম আছে সব বাতিল। কথা কোন ঠিক ঠিক না? সব বাতিল। তোরা না আল্লাহ মানুষ, তুই আল্লাহর গালি দি? না হুজুর, আমি আল্লাহর গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলছে। কত বড় জানোয়ার দেখেন।
আমার গালি দিলে দিছস, আল্লাহকে গালি দিলি, কোন আমি গালি দেই নাই। আবু বকর বলছে গালি দিছস তুই, কোস গালি দেশ নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর ও তো বলছে গালি দিছে না। ও জি হুজুর গালি দিছে। ও দলিল সাক্ষী উপস্থাপন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, যে সময় গালি দিছে এখানে তো আশপাশে কোনো লোক ছিল না, আমি কোত্থেকে সাক্ষী উপস্থাপন করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি সাক্ষী উপস্থাপন করেন, সাক্ষী ছাড়া মামলার নিষ্পত্তি হয় না। আর যদি সাক্ষী উপস্থাপন না করতে পারেন আপনার কিসাস হবে। আপনি ফেহনাসকে যেই পরিমাণ মেরেছেন, ফেহনাসও সেই পরিমাণ আপনার উপরে আঘাত করবে, রায় কিন্তু হয়ে যাবে, রায় ফেরাইবার সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানি আপনার যা ফয়সালা হয় এই রায়ের উপরে নদ্দর্পণ টিপার কারো কোনো সাহস নাই, সুযোগ নাই। কিন্তু আমি কোত্থেকে সাক্ষী উপস্থাপন করব? ওখানে তো কোনো লোক ছিল না এই ফেহনাস এবং আমি ছাড়া। রাসূল বললেন, এই কথার দ্বারা নিষ্পত্তি হবে না, হয়তো সাক্ষী উপস্থাপন করেন নাইলে কিসাসের জন্য প্রস্তুতি নেন। এমনি সময় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি না আমাকে সিদ্দিক নামের ডিজিগেশন দিয়েছেন? ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও আমি আবু বকর কোনোদিন কোনো একটা মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলতেন না? ইসলাম ধর্ম গ্রহণ করার আগের থেকে উনি মিথ্যা কথা বলেন না, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো মিথ্যা কথা বলার প্রশ্নই, কথা বলেন ঠিক নেই। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব তো মিথ্যা বলি নাই, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে মিথ্যা বলার প্রশ্নই ওঠে না। আপনি না আমার ডিজিগেশন ডিগ্রি দিয়েছেন আমি সিদ্দিক, সত্যবাদী, আমি মিথ্যা কথা কখনো বলি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, যেখানে মামলা মুকদ্দমার দায়ের করা হয় এই জায়গায় সিদ্দিক এই জাতের ডিজিগেশন দিয়ে মামলার নিষ্পত্তি চলবে না। হয়তো আপনি সাক্ষী এখানে উপস্থিত করেন, নাইলে আপনি কিসাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। খলিফাতুল মুসলিমিন আবু বকরের সাক্ষী নাই, বাধ্য হয়ে তিনি কিসাসের জন্য প্রস্তুতি নিতে হবে। কি বলেন ঠিক কিনা? উনি কিসাসের জন্য রেডি হয়ে গেলেন। আর এদিক দিয়ে মিথ্যার সম্রাট ফেহনাস মনে মনে দারুণ খুশি, সে ভাবছে আজকে মুসলমানের কল্লায় আঘাত করব। মুসলমানদের গর্বের ধন আবু বকর সিদ্দিক, কথা কনা, মুসলমানদের কল্লায় আঘাত করব, কি মজা কি মজা, প্রকাশ করে না, মনে মনে বেচারা দারুণ খুশি। কাপড় কেসে কেসে যেই মাত্র খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের গায়ে আঘাত করবেন, এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে জালজালা শুরু হয়, ভূমিকম্প শুরু হয়। সাহাবীরা তো সইতেও পারে না, কইতেও পারে না, কারণ নবীজির আইনের উপরে সুপারিশ করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক নেই? এদিক দিয়া ভাবতেছেন আমাদের মাথা, আমাদের স্যার আবু বকরকে যদি মার দেওয়া হয় ইসলাম ধর্মের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। এদিক দিয়া তাদের ভিতরে একটা বিশাল বড় গ্লানি, আরেক দিক দিয়া হজম করতে পারতেছে না, শরীরে শুরু হয়ে গেছে ভূমিকম্প। কিন্তু ফেহনাস এগুলোর তোয়াক্কা না করে জলিলুল কদর সাহাবীর গায়ে যখন থাপ্পড় মারতে যাবেন, এমনি সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে ফেহনাস, শান্ত হ, থাম। ফেহনাস থমকে গেলেন, হুকুম করেছেন কিসাস করার জন্য, এখন কেন বললেন আবার থেমে যাওয়ার জন্য? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফেহনাস রে, আমার মনে হয় আমার আবু বকরের পক্ষ হয়ে আল্লাহ কোন সাক্ষী দিবেন। ওহী নাজিলের আওয়াজ গুনগুন শুরু হয়ে গেছে, তুই থাম দেখি জিবরাইল কি রিপোর্ট নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে সালাম দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার আবু বকরের পক্ষে মহান আল্লাহ সাক্ষী আয়াত দিয়ে পাঠাইছে। আপনার আবু বকর যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ নিজেই সাক্ষী। পৃথিবীর কেউ না শুনলে আল্লাহ হাজির নাদির সবখানে আসেনি। আল্লাহ আয়াত নাদিল করে দিয়া বলেন, কাদ সামিআ আল্লাহ, আল্লাহ অবশ্যই শুনেছেন। এই আয়াত যেই মাত্র নাজিল করলেন, আল্লাহর নবী ফেহনাসকে ডাক দিয়ে বলেন, রে ফেহনাস, তুই কাজটা করছস কি? আমার আবু বকর চিরন্তন সত্যবাদী, সে তো মিথ্যা বলে না। আমার আবু বকরের উপরে তুই মিথ্যা তুহমত দিলি। এখন তো দেখা যায় তোর গালির জবাব আল্লাহ দিছেন, আল্লাহ সাক্ষী নিজেই। এমনি সময় পেলার বলে, নবী গো, আমি কি জানি আমার বিরুদ্ধে নগদে যে আয়াত নাদিল হয়ে যাবে? আমি তো জানি না আমার বিরুদ্ধে যে নগদ আয়াত নাদিল হবে। মামলা ডিসমিস হয়ে গেলেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভদ্রলোককে যখন কোনো মূর্খ লোকে গালি দেয়, গালিটা যদি ব্যক্তিগতভাবে হয় হজম করে নেবেন, আপনার সম্মান বাড়বে, কথা কোন ঠিক। কিন্তু যদি ওই সমস্ত কুলাঙ্গাররা, নাস্তিক মোরতাদ ব্লগারেরা আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন যদি আপনি চুপ থাকেন, তার সমর্থন করেন, তার পোস্টে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন, আপনি নাস্তিক, আপনি মোরতাদ। কথা বলেন না কেন? এই ঘটনাটা বলার কারণ হলো, বিভিন্ন জাতের নাস্তিকদের এখন ব্লগ বাড়িয়েছে, কথা কোন ঠিক। নাস্তিকদের কথার মধ্যে এতই বিষ, শুনলে আপনি একবার না একবার নাস্তিক মুরতাদ হয়ে যেতে পারেন। অনেক যুবকেরা নিজাম মজুমদার সহ, হাফেজ আব্দুল্লাহ মাসউদ সহ এমন জাতের আরো অনেক নগ্ন কুলাঙ্গার নাস্তিক মুরতাদদের ব্লগে ডুইকা তারা কি বলে তা শুনে শুনলে নষ্ট হয়ে যাবেন। নাস্তিক মুরতাদের ব্লগের কথা শুনবেন, পড়বেন। আরে ভাই একটু জোরে বলেন না, যুবকরাই তো বেশি, মুরব্বীরা তো আর মোবাইলে তো গুতাগাতি করে না। আপনারা ব্লগে ঢুকবেন, বেমান হয়ে দেবেন গা, মরতে হইব। কারণ এদের এই বিষাক্ত কথা এত দ্রুত গতিতে ছড়ে। আমি যখন শুনলাম যে হাফেজ আব্দুল্লাহ মাসউদ, মালিবাগের ফারেক, ভালো মানের হাফেজ ছিল, আমার বড় ভাইয়ের সাথে হজ করে আসছে, সে নাস্তিক হয়ে গেছে, তারে দেখবার জন্য আমি একদিন মাত্র তার অবস্থাটা দেখছিলাম, কিছু শুনছিলাম। আমার একটা মাস পর্যন্ত খালি ঘুমাইলে, শুইলে, খাইলে আমি কই, আলেম হইয়া কেমনে এগুলো কয়? আলেম হইয়া কেমনে কোরআনে পা রাখে? আলেম হইয়া কেমনে কোরআনের উপরে জুতা রাখে? এটা কিভাবে হয়? আমার মাথার অনেক সমস্যা হয়ে গিয়েছিল। আল্লাহ হেদায়েত নসিব করো। এই বিষের ক্রিয়া জের ভিতরে ঢুকছে, এরা নাস্তিক বানাই দেয়। আরে ভাই, মইরা যদি যান নাস্তিক মুরতাদ হইয়া মরে গেলে আপনার উপায়টা কি? আপনি কি সারা জীবন থাকবেন? মরতে হবে না? ওই জায়গার জিন্দিগি তো আসল জিন্দিগি, কথা কোন ঠিক। এই জিন্দিগিটা তো শর্টকাট। পার্থিব জীবনকে প্রাধান্য দেন, আর যুক্তি তর্ক বিভিন্ন জনের যুক্তি মুক্তি শুনেন, শুনে আপনি নিজেই পথে হাঁটতেছেন, আপনি মনে করতেছেন আমি তো আর বলিনি, আমি শুনি। ভাই, এটার অ্যাকশন মারাত্মক, এটা ভাইরাস, কথা কোন ঠিক ঠিক। আপনার নষ্ট করে দিব, ইমান হারা করে দিব। বহুত আলেম, বহুত জ্ঞানী গুণী এই পথে গেছে, ফিরা আর আসে নাই, আর আসে নাই। মরতে হবে না? এই সমস্ত ব্লগে ঢুকবেন না, সাইটগুলোতে ঢুকলে আপনি নষ্ট হয়ে যাবেন। এরপরে বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা ইঞ্জিল দেয়, বাইবেল আর কি ইঞ্জিল পাইবেন, কো ইঞ্জিল তো নাই, বাইবেল বানোয়াট, এগুলো পড়ে, এগুলো পড়ে এটা সূক্ষ্ম তদন্ত, এগুলো তো বুঝে না, না বুঝা বাস নিজে নষ্ট হয়ে যায়। কত আলেম পথ ভ্রষ্ট হয়ে যায়, কত হাফেজ পথ ভ্রষ্ট হয়ে গেছে, কত নামাজি দিনদার পথ ভ্রষ্ট হয়ে গেছে। এই সাইডে ঢুকবেন না, বিলকুল হারাম, কথা কোন ঠিক ঠিক না। যদি কেউ ঢুকে থাকেন তওবা করেন, আল্লাহর কাছ থেকে ফিরে আসেন। শেষ। বাইরে আমার লক্ষ্য করুন, ব্যক্তিগত গালি দিলে সবুর করবেন, আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, ওনাদের বিরুদ্ধে কমপ্লেইন কোন ধরনের কমেন্ট করলে তাকে শেয়ার দিবেন না, উচিত জবাব দিবেন, কথা কোন ঠিক নেই। দিলে গালি দেওয়াটা, যারা ভদ্রলোককে গালি দেয়, ভদ্রলোক গালি হজম করে, এরা কার প্রিয় বান্দা? বুঝলে গেছেন কেমন আমার আয়াতের আলোচ্য বিষয়। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
মূর্খ লোক যখন কোনো ভদ্রলোককে গালি দেয় ব্যক্তিগতভাবে গালি হজম করবেন, তার জন্য দোয়া দিবেন। কিন্তু আল্লাহ রসুল ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললে এটার প্রতিবাদ জানাতে হবে। কথা কোন ঠিক নেই ঠিক না? ওইটা গেল কোয়ালিটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। 1 নম্বর অহংকার মুক্ত জীবন, 2 নম্বর গালি দিলে গালির জবাব না দিয়ে তার জন্য দোয়া দাও। কয়টা পাইলেন? জোরে কন্যা রে ভাই, আপনাদের মনে খুব কষ্ট হইতেছে। আমি সাইরা দিব, সমস্যা নাই। আমিও খুব গুরুতর অসুস্থ, ওয়াদা দিছি আসতে বাধ্য। গাড়ি পুরাটা গাড়ি শুয়ে আমার লাগছে। আমি 3 নম্বর কোয়ালিটিটা বলি, এখানে 12টা কোয়ালিটি আছে। 3 নম্বর কোয়ালিটি আল্লাহ কোরআনে বলছেন সরাসরি। আপনাদের কি বিশ্বাস হয় না? আরে ভাই সরাসরি কোরআন থেকে বলতেছি। যদি কোনো মানুষের কোনো জ্ঞানী গুণী ব্যক্তির কথাগুলো বলতাম তাইলে আপনাদের ভিতরে সন্দেহ থাকতো। সরাসরি কোরআনের কথাগুলো বলতেছি, মজবুত ভাবে হৃদয়ে নিয়েন, ফায়দা হবে। 3 নম্বর আল্লাহর প্রিয় বান্দা কারা, এটার কোয়ালিটি আল্লাহ বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যেই সমস্ত ব্যক্তিগণ রাত্রি জাগরণ করে, রাত্রি পোহায় সজাগ থেকে কি করে মোবাইল টিপা কথা কয় না, তুরি দেরি করে গিবত শেখায় শুনে, সিনেমা ফিল্ম দেখে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবিতুনা, যেই সমস্ত নরনারীগণ রাত্রি জাগরণ করে কিসের মাধ্যমে? লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, তাদের রবকে সিজদা দিয়া কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ে। কথা কন, যেই সমস্ত নরনারীগণ রাত্রি জাগরণ করেন কোরআন এবং তেলাওয়াত এবং তাহাজ্জুদ জিকির আজকারের মাধ্যমে, এমন ব্যক্তিগণই আল্লাহর কাছে প্রিয় বান্দা এবং বান্দি। জুড়ে কোন ঠিক কিনা? রাত্রি জাগরণ কেমনে করবে না? ইবাদত বন্দেগীতে। কথা বলেন, ইবাদত বন্দেগীতে কাটায়া। যেমন একজন বুজুর্গ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। তাহলে রাতে ঘুমাইলে ওযু থাকবো? কথা কয় না। একদিন না, 2 দিন না, 40টা বছর পর্যন্ত ইমাম আযম আবু হানিফা এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল সারা রাত ইবাদত। কথা বলেন না কেন? এমনি ভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি 3 রাত্রে তিনি কোরআন শরীফ খতম করছেন নামাজে। আর একজন সাহাবী হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু হানিফার চেয়ে আরো 10 বছর আগায়া উনি 50টা বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরা রাত্রি জাগরণ করছে, আমাদের মতো নয়। আমরা তো কিছু আছে মোবাইল টিপার, কিছু আছে বাবা খায়া ঘুম ধরে না, করবো কি খালি বু বু করে খালি ঘুরে। আমরা যখন মাহফিল করে রাত্রে গভীর রাত্রে এদিক ওদিক দিয়া যায়, তখন এই উলিডে দেখা যায়, উলি ও শয়তান খালি ঘুরতেছে। এটি মানে আমাদের নসিন্দি নাই, না থাকলে আলহামদুলিল্লাহ। এটি ট্যাবলেট খায়া চোখ দুটা লাল খালি বু বু করে ঘুরতেছে। মুসাক্কিরের গোষ্ঠী সব কোনো পাওয়া যায়। কিরে কিনলে গা হ্যাঁ আইছিলাম তো না, ভাত খাইছিলাম, মানে কথারও ঠিক নাই। আপনি হঠাৎ করে একটা জিগাইবেন, দেখবেন উল্টা ফাল্টা একটা জব দিয়ে দিছে, যে এটা আগাও নাই গুঁড়ো নাই। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর ভালো মানুষের কোয়ালিটি হলো পুরুষ কিংবা নারী দুজনের বেলায় প্রযোজ্য। যারা রাত্রি জাগরণ করেন, ইবাদত বন্দেগী রব্বে কারিমের পায়ে কুদরতি পায়ে সিজদা দিয়া পড়ে থেকে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রভু গো, তুমি কুফর মুক্ত, শিরিক মুক্ত, তোমার কোনো শরীক নাই। লা শারীকা লাহু আনতা ওয়াহিদ, তোমার কোনো শরীক নেই, তুমি একাশ্বর। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি এক, তুমি কারো কাছে ধরা না, তোমার কোনো পার্টনার নাই, তোমার কোনো কাউন্টার দেওয়ার লোক নাই, তুমি একই একা। এমন ভাবে যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বান্দা কান্দেন, বান্দি কান্দেন, আল্লাহ বলেন বান্দা রে, আমার কুদরতি পায়ে পড়ে যখন আমাকে সিজদা দিয়ে আমার বড়ত্বটা প্রকাশ করিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, তোদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম।
এখন রাত্রে তাহাজ্জুদ করব, মোবাইল টিপতে টিপতে জীবন শেষ। আর মোবাইল এবার আগে তো ডিশের লাইন বহুত আগে এই বাংলাদেশ হইয়া ঢুকছে, চ্যানেল পাল্টাইতে জীবন শেষ। কথা বলেন ঠিক? বাইরে আমার লক্ষ্য করুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার রাত্রি জাগরণ থেকে আরেকটি ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনেন। উনি যখন টকবগে যুবক, আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। এই যুবক ভাইয়েরা শুনেন একটু আপনারা। উনার বয়স যখন 25 থেকে 30, এই নওজোয়ান বয়সে তিনি হজ করতে গেলেন কাবায়। কাবার খাদেমকে বললেন, রে খাদেম, কাবা শরীফের চাবিটা দাও, আমি এটার ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। খাদেম বলেন, আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে পূর্ব পরিচয় নাই, কাবা ঘরের চাবি আপনাকে দেওয়া যাবে না। কারণ নিয়ম হলো, যখন কারো সাথে মহব্বত হয়, মহব্বতের ব্যক্তি চাইলে তার চাহিদা পূরণ করা হয়। আপনার সাথে যদি আমার পরিচয় না হয়, তাহলে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাকে আমি দিতে চাইব না, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক নেই? হযরত আবু হানিফা খাদেমকে বললেন, রে ভাই, আমাকে চাবিটা দাও, এর ভিতরে কি আমি 2 রাকাত নামাজ পড়ব। খাদেম বললেন, চাবি দেওয়া যাবে না, আপনাকে আমি চিনি না, জানি না। ইমাম আযম আবু হানিফা ভাবলেন, এইভাবে চাবি চাইলে সে আমাকে দিবেই না। একটা কাজ করি, এবছর আর না ঢুকি, আগে তার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করি। এটা হলো তাবলীগের উসুল। কথা কোন ঠিক নেই? তাবলীগের উসুল কি জানেন? তাবলীগে গেলে কেন মানুষ ভালো হয়, এটার কারণ আছে তো। নিজের খায় নিজের পড়ে। আর একটা কারণ হলো, আগে দিল দাও, পরে তারে দিন দাও। সূত্রটা মনে রাখবেন, আগে তাকে দিল দাও, পরে তারে দিন দাও। আগে দিল দিতে হইব, দিল দা ভালোবাসা তৈরি করেন, এর সাথে মিশেন, এরা খাবার দাবার খাওয়ান, আদর আপ্যায়ন করেন, ওকে সম্মান প্রদর্শন করেন, সালাম কালাম বিনিময় করেন। সম্পর্কটা যখন একটা স্বাভাবিক পর্যায়ে যাব, তখন গিয়ে যখন আপনি একটা টুপ মারবেন, তারে যখন দিনের দাওয়াত দিবেন, শর্মে বর্মে হইল আপনার সাথে সে এক চিল্লাই 3 দিন 7 দিনের জন্য যাইতে বাধ্য হবে। তখন তার ইচ্ছা মতো বুঝাইবেন, দেখবেন যে তারের মতন সুজে দেখ। কত গুন্ডা ফান্ডা বদমাইশ লম্পট চিল্লাত গিয়ে বালি গেছে গা, এমন নজির নাই। আমার কথা কন গিল লিগে এই কাজটা আমরা ছেড়ে দিছি, এর লিগে আমরা নষ্ট হয়ে যাই তাড়াতাড়ি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর পর্যন্ত ওই খাদেমের সাথে দিল বিনিময় করলেন। 1 বছর যখন খাতির চূড়ান্ত পর্যায়ে যায়, ডাক দিয়ে বলেন, বন্ধু, আমার অন্তরের মধ্যে দারুণ আশা, আল্লাহর কাবার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ব। বন্ধু, চাবি তো তোমার হাতে, তুমি যদি একটু দয়া করে চাবিটা দাও, আমার মনের বাসনাটা পূর্ণ হবে। যে মাত্র ইমাম আবু হানিফা করুণ সুরে, মায়াবী সুরে বন্ধুর কাছে চাবি চাইলেন, চাবি তুলে দিয়ে বললেন, বন্ধু, এই নাও চাবি, তুমি কাবা শরীফের ভিতরে ঢুকো, তোমাকে পারমিশন দেওয়া হলো। সুবহানাল্লাহ জোরে কোন। ইমাম আযম আবু হানিফা ঢুকলেন, ঢুকাই নিজের নাম সম্বোধন করলেন। ওনার অরিজিনাল নাম হলো নু'মান ইবনে সাবিত। কাবা শরীফের ভিতরে ঢুকেই নু'মান ইবনে সাবিত নিজের ডান পায়ের উরাতের মধ্যে এমনি থাপ্পড় দিয়া বলেন, রে নু'মান ইবনে সাবিতের পা, এটা কিন্তু আল্লাহর ঘর, নড়াচড়া করতে পারবি না। তোদের উপরে ভর করে আমি 2 রাকাত নামাজে 30 বার কোরআন শেষ করব। আর একটু জোরে কর না রে ভাই। এ নু'মান ইবনে সাবিতের ডান পা, এখানে নড়াচড়া করলে বেয়াদবি হবে, এটা আল্লাহর ঘর। তোর উপরে ভর করে 15 পারা। বাম পাকে সম্বোধন করে বলেন, বাম পাতিও শক্ত থাকিস, তোর উপরে বর হবে, বাকি 15 পারা পড়ে হবে। অর্থাৎ 2 রাকাত নামাজে আমি 30 পারা কোরআন শরীফ শেষ করব। নড়াচড়া করিস না, এটা কিন্তু আল্লাহর ঘর। কাবা শরীফের ভিতরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নফল নামাজের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ দ্রুত গতিতে খতম করে দিয়েছে। এদের রাত্রি জাগরণ আর আমাদের রাত্রি জাগরণ। আমরা রাত্রি জাগরণ করি মোবাইল, যাত্রা,
সিনেমা, গল্প গুজব, অনর্থক ছাসটলে বসে আড্ডা দিই। অনেক মানুষ আছে রাত্রে ঘুম ধরে না, খালি টুটু টুটু করে ঘুরে। দিনের বেলা যেমন ঘুমায়, মোবাইল সোবাইল বন্ধ করে একেবারে সূর্য মামা যখন একেবারে গড় হিট হয় তখন যদি একটু ঘুম ভাঙে আনলে এর খবর নাই। রাত্রে বেলা বুবু করে ঘুরে আর দিনের বেলা খালি ঘুমা। এর লিগে সংসার ওপর কত নাই, কথা কোন ঠিক নেই। যুবক ভাইয়েরা বিরিজে বৈশা বৈশা মোবাইল টিভা বন্ধ করেন, শাসটলে বৈশা আড্ডা দেওয়া নষ্ট বন্ধ করেন। মুরব্বীদেরই অভ্যাস আছে, বহুত জায়গাত মুরব্বী দেখা যায় শাসটলে বৈশা এই যে একটা ফ্যান কাপ চা, ফ্যান চা খা 3 ঘন্টা বিডির নাইজ দেখে। কথা কোন ঠিক নি ঠিক না? এই হোটেলগুলোর নাম হয়েছে হোটেল আল সালাদিয়া, হোটেল আল সালাদিয়া আল বাঙ্গা। বেড়া নাই, কলা ভাতার ডাক্কা দিয়া কোন রকমের ডাক্কা ডিক্কা রাখছে, সালার চটমট দিয়া হুরান শট দিয়ে কোন রকম একটা বেড়া দিয়ে রাখছে, বাস বড় একটা টিভি, বাস নর্তকীদের ড্যান্স চলতেছে আর বেড়া চা খা। আর দোকানদারও করা এক কাজ চাকত কোন ভরে ভরে খাইতে নাইলে টিভি বন্ধ করে দেয়। যেটার উচিলা বন্ধ হইব সেটার তো সকল ধরে কিনা কই নাইব, কারণ সব যে শয়তান এক দলের। কথা কোন ঠিক ঠিক না? ফ্যান ফানি কেমন লাগে, এরপর তো টিভি চলে। ইডির নামাজের বেলা কলে কামড়ে ব্যথা, হাঁটুত ব্যথা, হুজুর মুত পয়রা জায়গা কাপড় না পাক, প্লিজ গনোরিয়া বহুমূত্র, হারি বাবারি বাবা বহুমূত্র, হ্যাঁ মুত বলে হইরা জায়গা কাপড় না পাক হয়ে গেছে গা, হ্যাঁ নবই আছে কাপড় না পাক হয়ে জায়গা, সেটার খবর চিন্তা নাই। হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, কাহানি যত জাতের আইসামি আছে সব চিটিংবাজি করে। কথা কোন ঠিক ঠিক না? নামাজের কথা কইলে তেনের বিষ লাগে। যে যত বেশি নামাজ থেকে গাফেল তার ঈমান তত বেশি দুর্বল। আর একটা জিনিস জেনে রাখবেন, মুসলমান নামাজ পড়ছেন না, আপনি যতই চিল্লান যে আমি মুসলমান, আপনি মুসলমান না তো। আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। কথা কোন ঠিক ঠিক না? এরপর আরেক হাদিসের মধ্যে আছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি সালাহ। প্রত্যেক বস্তু চিনার জন্য যেমন ফ্ল্যাগ আছে, পতাকা আছে, মনোগ্রাম আছে, হলোগ্রাম আছে, শিলচাপ্পর আছে, মুসলিম চিনার জন্য হলোগ্রাম বা শিলচাপ্পর আছে। মুসলমানদের পতাকার নাম হলো নামাজ। আর একটু জোরে কোন, মুসলমানদের পতাকার নাম কি? নামাজ। পড়বেন তো ইনশাআল্লাহ? এমন বহুত আছে, 3টা কোয়ালিটি বললাম। একটা বললাম অহংকার মুক্ত জীবন, 2 নম্বর মূর্খ লোকের গালির প্রতি উত্তরে গালি দিবেন না। আর গালি দেওয়াটা এটা একটা মুনাফিকের আলামত। ওয়াইদা ইখতাসামা শাতামা, যখন কেউ ঝগড়া লিপ্ত হবে সে গালি দিবে। আর গালির অর্থ একটা লসন বলা, হাই হারলাই। বিশেষ করে যারা মোটর ডিপার্টমেন্টে কাজ করে, গাড়ি ঘুরি চালায়, এটার মুখ যে আল্লাহ কি দা বানাই চাল্লাই দেবে। যত নগ্ন অশ্লীল গালি আছে এদের মুখ দিয়ে বেশিরভাগ বাইরে। আপনারা ড্রাইভার ভাই যারা এরা মন্দ ভাইবেন না, মুখটা একটু সামলান। মারে তুল্লা গালি দেন, বন্ড তুল্লা গালি দেন, আপনার মারে তুল্লা গালি দিয়ে কেমন লাগবো? আপনার বন্ডে গালি দিলে কেমন লাগবো? বলবেন যে আমরা কিচ্ছু লাগান, এটা স্বাভাবিক হয়ে গেছি। ও তাইলে বোঝা গেল শরম শেষ। ইলাহুম আছে ওয়া, আপনি যে জাত হে হে জাত গেলেন, ল্যাংটা গেলেন, পানিতে নেমে গেলেন। গালাগালি ভালো স্বভাব। 3 নম্বর রাত্রি জাগরণ করবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে।